বিলিভ মি, খুব ইম্পর্টেন্ট। আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে, আমার মনে হয় আজ থেকে 1000 বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে। আমি তো গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট। 1 টাকা আমরা কখনো কারো খাই না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। 1টা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা গর্ব করি। বহু স্কোপ এসছে, বহু স্কোপ তারপরে আমরা দেখি না। ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে, ভিতর থেকে আসে না। কই থেকে আসবে ওই লোভ? আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে। আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একসময় না খেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। যে হালতে থাকে আলহামদুলিল্লাহ। গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিসিএস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে 3 ভাই বোন 3 জনে বিসিএস ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য কিছু লাগবে না। ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকাল নাজাতের রসিলা। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু, রাতেও মিশাতে পারেন। মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। তার মানে জিন্দেগিটা আমাদেরকে এমন ভাবে পার করতে হবে যেন ইনশাআল্লাহ আমরা পরকালে সফল হতে পারি। তার মানে কি দুনিয়া লাগবে না নাকি? দুনিয়া লাগবে কি না? আচ্ছা, দুনিয়া যে লাগবে সেটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। প্রথমেই বলতেছে যে দুনিয়াবি কল্যাণ দাও আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাআল্লাহ পরকালে আমরা নাজাতের ওসিলা হবে, জান্নাতের পথটা সুগম হবে এবং এটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়া সফল হয়ে যাব। এর কিছু উৎকৃষ্ট উদাহরণ পবিত্র কোরআনের লোকমান সূরায় আপনি পাবেন। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে উপদেশ বাণী দিয়েছেন কিছু, এগুলো আল্লাহ তাআলা একদম কোট করে পবিত্র কোরআনে নাজিল করেছেন। আমি খুব সংক্ষেপে বলছি, মোটা দাগে 7টা উপদেশ দিয়েছেন। আরো কিছু ছিল, আমি 7টার কথা বলছি। প্রথম কথা, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার, সৎ কাজ করতে হবে। 3 নাম্বার, অসৎ কাজে বাধা দিতে হবে বা নিরুৎসাহিত করতে হবে। 4 নাম্বার, বিপদে ধৈর্য ধরতে হবে। 5 নাম্বার, অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না। 6 নাম্বার, গর্ব অহংকার